আল্লাহ পাক কোরআনে বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি আয়াতটা নাম্বার কোনোদিন বলি না, কিন্তু আজকে বললাম অন্য কারণে। আপনারা দেখবেন যে আসলে আমরা আপনাদেরকে কোরআনের দোহাই দিয়ে আসলে কি আপনাদের মধ্যে কিছু একটা বিভেদ সৃষ্টি করতে চাইছি, নাকি সত্যটা তুলে ধরার চেষ্টা করছি। এই জন্য আয়াতটা বললাম। কেউ যারা কোরআন পড়েন তারা একটু দেখে নেবেন। আল্লাহ বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ব্যতীত অন্য কিছুকে অনুসন্ধান করে। কথাটা আমার না আল্লাহর? যদি কোরআনের হয় তাহলে কথাটা আমার না আল্লাহর? আজকে কথা বলতে হবে। আসলে আমার উদ্দেশ্য আপনাদেরকে ওয়াজ শোনানো নাই। কথা বুঝতে পারলেন না? ওয়াজ শোনানোর তো বহু জায়গা, তো এইখানে আমাকে শোনাইতে হবে, এর কোনো মানে হলো কি? কিন্তু উম্মত যখন বিপদে পড়ে তখন আমাদের উচিত পাশে দাঁড়ানো, যতটুকু পারা যাবে। প্রথম পাশে দাঁড়ানো হলো প্রয়োজনে সশস্ত্র অবস্থায়, না হলে একটা হাদিস আছে, প্রথমে প্রতিরোধ করো অস্ত্র দ্বারা, যদি সেটা তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে হাত দ্বারা, আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে মনে মনে ঘৃণা করা। এই ঘৃণা করাটা ইমানের 3 নম্বর স্তর। তা আমরা 1 নম্বরও ইমানদার লাই, 2 নম্বরও লাই, ঘৃণা তো করতে পারবো? বুঝতে পারছেন কথাটা? মানে সশস্ত্র প্রতিরোধ করতে পারবো না, তাকে হাত দিয়ে এক চড় মেরে বা ধাক্কা দিয়েও প্রতিরোধ করার পরিবেশ নাই, তো অন্তরে ঘৃণা করা, অন্তরে ঘৃণা করা যে আমি তোমার এই কাজগুলা পছন্দ করি না, এটা ঘৃণ্য কাজ, এটা ইসলাম বিরোধী কাজ। তা আল্লাহ বলছে ইসলাম ব্যতীত অন্য কিছু যারা অনুসন্ধান করে তাদেরকে বলে দেন, নবীকে বলছেন তাদেরকে আপনি বলে দেন, গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত, গায়ের মানে অন্য কিছু, ইসলামী দীনান, দিন মানে ধর্ম, ইসলাম ধর্ম ব্যতীত অন্য কিছু যারা অনুসন্ধান করে, ফালান ইউকবালা মিনহু, তাদেরকে বলেন যে আমার নিকটে ওটা কবুল হবে না, মানে আমি ওটাকে গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রেখেছি। তাহলে এর সারমর্ম আমরা কি পেলাম? হে রাসূল, আপনি বলুন ওই সমস্ত মানুষদেরকে যারা ইসলাম ব্যতীত অন্য কিছুকে ধর্ম মনে করে গ্রহণ করে, তাদেরটা আমি কবুল করব না, বরং তাদের জন্য আখিরাতে যন্ত্রণাদায়ক মানে কঠিন আযাবের ব্যবস্থা করেছি। কঠিন আযাবটা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? আযাবের জায়গা কোনটা, জান্নাত না জাহান্নাম? তাহলে এই আযাব বলতে কি বোঝানো হয়েছে? জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে না জাহান্নামের সুসংবাদ দেওয়া হয়েছে? জাহান্নামের সুসংবাদ দেওয়া হয়েছে। এখানে আরো কিছু কথা আছে। এবার আমি হাদিসের দিকে লক্ষ্য করি। লা ইয়াবকা মিনাল ইসলামি ইসমুন, নবীজি বলছেন সায়াতি জামানুন, এমন একটা সময় আসবে আমার উম্মতের ওপর, লা ইয়াবকা মিনাল ইসলামি ইসমুন, ইসলামের নাম থাকবে, ইসলামের কি থাকবে? নাম থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি রাসমুন, ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না। ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি রাসমুন, আর কোরআনের পাঠক থাকবে, আমলকারী থাকবে না। কোরআনে কি থাকবে? কোরআন পড়নেওয়ালা মানুষ থাকবে, আর এটাকে মনে করবে এটা দুয়ার কিতাব, এটা ফু দেওয়ার কিতাব, এটা তাবিজের কিতাব, আসলে এটা জীবন বিধান, এটা মনে করবে না। এখানে ব্যাখ্যা হলো যে এটা যে জীবন শৈলী, ওতপ্রোতভাবে এটা যে একটা সামাজিকতার ব্যাপার, এটা যে রাষ্ট্রীয় ব্যাপার, এটা যে পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা যে রাজনীতির অধ্যায়। কোরআন পুরো সমাজ কিভাবে চলবে, কিভাবে মসজিদ চলবে,
কিভাবে শিক্ষা ব্যবস্থা চলবে, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলবে, কিভাবে ইতিহাস লিখ, সব কিছু কোরআনকে বাদ দিয়ে এটা মনে করবে এটা ফু দেওয়ার কিতাব। ইমাম সাহেবের কাছে গিয়ে আমার ছেলে ভয় করেছে, ফু দিব। অথবা এটা ব্যবসার কোনো অস্ত্র। তাই রেওয়াজ থাকবে কোরআন তেলাওয়াতের, রেশম মানে রেওয়াজ, প্রচলন, এর প্রচলন থাকবে, কিন্তু এর প্রতি আমলকারী থাকবে না। আজকের যুগে এই কথা কত প্রাসঙ্গিক, কতটা প্রাসঙ্গিক। আমরা সত্যি এটাকে ফুদুয়ার কিতাব মনে করি, আমরা সত্যি এটাকে তাবিজের কিতাব মনে করি, আমরা সত্যি এটাকে মনে করি যে জিন ছাড়ানোর কিতাব। কিন্তু এটা হলো আপনার আর আমার কল্পনাকে, আপনার আর আমার জীবন বিধানকে, রাষ্ট্রবিধানকে, সব কিছুকে পরিচালনা করার কিতাব। এবার আমি একটা ছোট কথায় আসি। প্রথম কথা হলো যে আমরা কি বলি, আমাদের বিধানের নাম শরীয়ত। শরীয়ত মানে বিধান। আমাদের মধ্যে কিভাবে ইসলাম থেকে মানুষকে দূরে সরানো হচ্ছে। এই কদিন আগে কলকাতায় তাহফুজে ইমান ও তাহফুজে খতমে নবুয়াতের ওপর সম্মিলন হলো, আমরা গেছিলাম। তাহফুজে ইমান অর্থাৎ ইমান বাঁচাবে কিভাবে মুসলমান, আর নবী সাল্লাম যে আখেরি পয়গম্বর, এই ইমানটা কিভাবে রাখবে। তো সেখানে একটা কথা উঠে আসলো, বর্তমান ইহুদিবাদীরা সারা পৃথিবীতে মিশন চালু করেছে, যার নাম দিয়েছে এক্স মুসলিম। এক্স মুসলিম। তো এখানে কোনো শিক্ষিত লোক নাই, সব এই শিক্ষিত বলছি, কোনো অশিক্ষিত লোক নাই, সব হাই ফাই শিক্ষিত, হাই এডুকেটেড মানুষদের কাছে তারা যাচ্ছে। এসআই, এসপি, এডিএম, বড় ধরনের শিক্ষিত মাস্টার, প্রফেসর, অধ্যাপক, বিজ্ঞানী, এই সমস্ত মানুষের কাছে তারা দাওয়াত দিচ্ছে। কিভাবে? নাম দিয়েছে ওরা এক্স মুসলিম। এই এক্স মুসলিম মিশনের কাজ কি? একজন শিক্ষিত মানুষ রিটায়ার্ড হওয়ার পর সে একটু ধর্মকর্মের প্রতি সাধারণত আগ্রহ প্রকাশ করে, একটু আল্লাহওয়ালা হতে চাই, হজ করে, দাড়িটা রাখে, 5 ওয়াক্ত সালাতটাকে খুব আঁকড়ে ধরে শেষ বয়সে। এটা আমাদের একটা প্রচলিত অভ্যাস, এইটা হয় সাধারণত। তাদের কাছে গিয়ে বলছে, আপনি তো শিক্ষিত মানুষ। বলে, জি, অনেক বিষয় সম্পর্কে আপনার জ্ঞান আছে। তো আচ্ছা, আপনি যে এখন নতুন করে ধর্ম পালন করছেন, দাড়ি রেখেছেন, হজ করলেন, ইত্যাদি ইত্যাদি, তা আপনি কি পেয়েছেন ইসলাম থেকে, একটু আমাদেরকে বুঝান তো। সাধারণ মানুষ যতই শিক্ষিত হোক না কেন, ইসলামের ব্যাপারে একটু ভীতু, একটু ভয় আছে। বলে, কি আর পাবো, আমরা জানি যে এটা আমাদের ধর্ম, এটা আমাদের পালন করতে হয়, আমাদেরকে নামাজ পড়তে হয়, হজ করতে হয়, দাড়ি রাখতে হয়, তাই এটা আমার মনের ভালোবাসা, আমরা আলেম ওলামাদের কাছ থেকে শুনি, আমরা বাপদাদার কাছ থেকে দেখে আসছি, তাই এইভাবে আমরা পালন করি, এটা আমাদের ধর্ম। বলে, দেখেন, আপনি শিক্ষিত মানুষ, পাগলামি করেন না, আপনার ধর্ম, কিন্তু আপনার ধর্মটা সম্পর্কে আপনি কিছু জানেন কি? না, তেমন কিছু জানেন না, জানারও দরকার নাই, আসলে তো কিছু নাই, তাই আপনি জানেন না, আপনার ইন্টারেস্ট নাই কেন। এইভাবে আস্তে আস্তে এমন একটা জায়গায় যাচ্ছে, গিয়ে শেষে বলতে চাইছে যে আসলে এসব জেনে কিছু হবে না, এ নামাজ টামাজ পড়ে কিছু হবে না, এ কোরআন পড়ে কিছু হবে না, ওই হজ করে কিছু হবে না, আপনি মুসলিমই থাকবেন, আপনাকে মুসলমান থেকে আমরা বাদ দিচ্ছি না, কিন্তু বিষয়টা হলো যে এসব করে কোনো লাভ নাই, বরং আপনি কিছু জনসেবামূলক কাজ করেন আমাদের সাথে, আমাদের এনজিওর সাথে। ভাবতে পাচ্ছেন পুশিংটা কিভাবে? বরং জনসেবামূলক কাজ করেন, আমাদের সাথে জনসেবামূলক কাজ করেন, পুশিংটা দেখেন। শিক্ষিত মানুষ, তাই তো, আমার তো কিছু মানুষের উপকার করা দরকার,
তো উপকারটা কিভাবে? চলেন মানুষকে বুঝাই, মানুষ বিজ্ঞান জানুক, মানুষ অনেক কিছু জানুক, মানুষ অভাবে পড়লে তাদেরকে দরকার হলে সাহায্য করেন, এটাই আসলে ধর্ম। তাদের নাম দিয়েছে এক্স মুসলিম, কারণ তাদের কাছে উত্তর নাই। তারা ভালোবাসা থেকে ধর্মে প্রবেশ করেছে, জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে করেনি, কোরআনকে জেনে করেনি, হাদিসকে জেনে ধর্ম পালন করছে না। এটা একটা আন্তরিক ভালোবাসা, সামাজিক ভালোবাসা, পৈতৃক সূত্রে সবাই করে আসছে, তাই শেষ বয়সে মানুষ একটু এই পথে হাঁটে। তাহলে যে কোনো মুহূর্তে ইমানের খাতরা আছে, যে কোনো মুহূর্তে ইমান চলে যাবে যুক্তির কাছে, কুপকাত। কিন্তু এটা যদি ইমানই তাকাজা তার থাকতো, তাকে যদি ইমানটাই বোঝানো হতো শুরু থেকে। এই জন্য মসজিদে মক্তব কেন দরকার? মসজিদে মক্তব কেন দরকার? 8 বছর 10 বছরের ছেলের পিছনে কোরআনের ঢুকিয়ে দেওয়া কেন প্রয়োজন? কালেমাটার অর্থ কেন তাকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন? সূরা ফাতিহায় কি বলতে চাইছে কেন তার ভিতরে ঢুকিয়ে দেওয়া প্রয়োজন? কারণ যে ছেলেটা 10 বছর থেকে ইসলামকে জানতে জানতে উপরে উঠবে, তার কাছ থেকে ইমান ছিনিয়ে নেওয়া মুশকিল আছে। তো যে কথা আমি বলছিলাম, এটা তো একটা উদাহরণ দিলাম। তো আমাদের কাছে কিছু ইসলামের কথা আছে, কিন্তু এটাকে এমন ভাবে পুশিং করা হয়েছে যেখানে আপনিও বিভ্রান্ত। কেমন বিভ্রান্ত? এখানে সাইনবোর্ড থাকলে আপনাদেরকে আমি দেখাতাম লিখে। আমরা একটা কথা ব্যবহার করি, শরীয়ত, মারিফত, হকিকত, তরিকত। আপনারা বলেন এই কথা আপনারা জানেন না? জানেন না? হ্যাঁ, ঝাড়া বলেন। আমি তো বুঝতে পারছি না যে আপনারা জানেন কি জানেন না। এই কথাগুলা সমাজে প্রচলন আছে না নাই? হ্যাঁ, কথাগুলা ইসলামের অভ্যন্তরীণ কথা, ইসলামের মধ্যেকার পরিষ্কার পরিচ্ছন্ন কথা। কিন্তু এগুলার বিকৃতি কিভাবে ঘটেছে? কিভাবে ঘটেছে? মৌলবীরা শরীয়ত জানে, মারিফত জানে না। এই কথা শুনেন না? শুনেন না? কি কথা বলেন? নামাজ লেট হয়েছে, শেষ করে দিব। চুপেন চুপেন, আপনাকে ওই কথা বলা হয়নি চাচা। তাহলে শরীয়ত, শরীয়ত কি জিনিস? শরীয়ত জানি, মারিফত জানি না। আসলে ঘটনাটা তা না। তরিকত কি আর হাকিকত কি? আপনাদেরকে সংজ্ঞাগুলা দিই। শরীয়ত মানে সংবিধান। শরীয়ত মানে কি? সংবিধান। মারিফত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পরিচয় জানা। আল্লাহর সর্বপ্রথম তাহলে কি আসলো? বিধান। শরীয়ত হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধান কি? কোরআন আর হাদিস। এই কোরআন আর হাদিসকে জানার নাম হচ্ছে মারিফা। মারিফা মানে আল্লাহর পরিচয়। আপনি যদি কোরআন আর হাদিস না জানেন তাহলে আল্লাহর পরিচয় জানবেন না। হাকিকত হচ্ছে সত্যের ওপরে দাঁড়িয়ে জানা, সত্যের উপরে, মানে মিথ্যার আশ্রয় গ্রহণ না করা। তরিকত হচ্ছে নবীজির পথটাকে বেছে নেওয়া। তাহলে 4টে জিনিস কত গুরুত্বপূর্ণ, কিন্তু এর ব্যাখ্যা কিভাবে বোঝানো হয়? তরিকত মানে জানি যে আমরা ফকিরি লাইন, গাঁজায় টান মারলেই তরিকতের লোক হয়ে যায়, আমাদের কাছে এটা পৌঁছালছে আর এটাই জানি। আর এইভাবে গান বাঁধা হয়েছে দিয়ে সারা রাত ডুগডুগি বাজছে, কিন্তু মৌলভী সাহেবরা তো এইসব কথা বলে না, আমরা তাই মনে করি। কিন্তু আসলে শরীয়ত মানে বিধান, মারিফত মানে আল্লাহর পরিচয়, হাকিকত মানে সত্যের উপর দাঁড়িয়ে থাকা, আর তরিকত মানে নবীর পথে চলা। তরিকা মানে পথ। তাহলে পথটা কার হবে? শরীয়ত আল্লাহর হবে, মারিফত হচ্ছে আল্লাহর পরিচয় ঘটাবে, আর হাকিকত মানে সত্যটাকে উপলব্ধি করবে, আর তরিকত মানে নবীর দেখানো পথে চলবে। আচ্ছা, এই 4টে কি ইসলামের বাইরের কথা হলো? বাইরের কথা হলো না। অথচ আমরা জানি যে এই বিষয়ে আমাদের জ্ঞান নাই, ফকিরদের জ্ঞান আছে। আস্তাগফিরুল্লাহ বলি। কালচারটাকে আমরা কোথায় নিয়ে গেছি? সামাজিক ভাবে আমরা কেমন ভাবে আক্রান্ত হয়েছি? আমি আসলে রোগটা তুলে ধরার চেষ্টা করেছি। এই 4টে শব্দ শরীয়তের সাথে সম্পৃক্ত না? সম্পৃক্ত না? ওতপ্রোতভাবে জড়িত না? যে একটার পর একটা, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা।
মানে একজন আরেকজনকে সাহায্য করবে, তারপর আরেকজন আরেকজনকে সাহায্য করবে। তাই যখন শরীয়তের জ্ঞান আসবে তখন মারিফা ঘটবে, অর্থাৎ আল্লাহর পরিচয় সম্পর্কে জানবে। আল্লাহর পরিচয় সম্পর্কে যখন জানবে তখন সত্যের উপর দাঁড়িয়ে থাকবে, আর সত্যের উপর যখন দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে তো সত্যটা কি, সেটা নবীর তরিকা, নবীর পথের উপর দিয়ে চলা, এই সত্যকে প্রতিষ্ঠিত করবে তরিকা দিয়ে। পথটা হবে নবীর, আর তার আগে কি হবে, সত্যের উপর তারপরে জানবে, তারপরে আল্লাহর পরিচয় ঘটবে, তার আগে বিধান জানবে, অর্থাৎ কোরআন হাদিস জানবে। কুল্লু মুসলিমিন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান কোরআনের এই 4টা স্তরকে, হাদিসের এই 4টা স্তরকে জানবে এবং চলবে। গত শুক্রবারের যে নসিহত তার পুনরাবৃত্তি করছি না। এখন ঘটনা হলো, ইমাম সাহেবকে ওইভাবে কেন বলতে হবে যে আপনারা যারা ইসলামের বিরোধিতা করবে, যারা দ্বীনকে তাহফুজে খতমে নবুয়াতকে অস্বীকার করবে, অর্থাৎ শেষ নবী তার উম্মতকে অস্বীকার করবে, আখেরি পয়গম্বরকে অস্বীকার করবে, তার সাথে মুসলমানের চলা, তার সাথে বলা, তার সঙ্গে বিবাহ শাদী দেওয়া সবকিছু হারাম। তা আপনি শুধু কি জানেন যে শরাব পান করাই হারাম? আপনি কি শুধু জানেন খিনজিরের মাংস খাওয়াই হারাম? আপনি কি শুধু জানেন মরা গরুর গোশত খাওয়াই হারাম? আরে হারাম তো আপেক্ষিক ভাবেও হয়, হ্যাঁ, হারাম তো আপেক্ষিক ভাবেও হয়। হঠাৎ আমি কোনো পাপ করলাম, সেটাই তো আমার জন্য গুনার কাজ হয়ে গেল, এটাও তো তখন ফতোয়া আসবে হারাম। তাহলে মুসলমানকে কিভাবে তার তাহফুজে খতমে নবুয়াতের যে প্রোগ্রাম, সেখানে বলা হলো যে শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়াতকে যারা অস্বীকার করবে, এই অস্বীকারীদের কাছ থেকে ঈমানকে কিভাবে বাঁচাতে হবে মুসলমানের, তার জন্য মুসলমানের কাছে মেসেজ দিতে হবে। এইসব পথগুলা তো খতমে নবুয়াতকে অস্বীকার করার পথ, অর্থাৎ আখেরি পয়গম্বরের যে সুসংবাদ, আমাদের নবীজি শেষ নবী, এই পথকে তো রহিত করার একটা পরিকল্পনা। বলে না, ইসলাম বলে কিছু নাই, নামাজ বলে কিছু নাই, রোজা বলে কিছু নাই, হজ বলে কিছু নাই। কোরআনের আয়াত একটাও এই টাইম টেবিলের সঙ্গে টাঙানো আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। দেখবেন বাইরেও দেখেন এতে আছে, নিশ্চয় মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হলো। কোরআনে বলে নামাজ নাই, কোরআনে বলে নামাজের কথা নাই। ওই আয়াতটা কোথা থেকে আসলো? দেখবেন আপনাদের ওই সামনে টাইম টেবিলের উপরে দেওয়া আছে আয়াতটা, সূরা মুমিনুনের, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অবশ্যই তোমাদের উপর নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কি বলে? কোরআনে বলে নামাজ নাই, তাই বলছে। আশ্চর্য ঘটনা। বংশ পরম্পরা নবীজি সাল্লামের কাছ থেকে সাহাবীগণ শিখেছে, তিনার কাছ থেকে তাবেগণ শিখেছে, তার কাছ থেকে তাবেইনগণ শিখেছে, তার কাছ থেকে ওলিয়া উলিয়াগণ শিখেছে, তার কাছ থেকে মুসলমানরা এইভাবে শিখে চলে আসছে, দেখে শিখে আসছে। আর বলছে হঠাৎ করে 1500 বছর পর বলছে কোরআনে নামাজ নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আসতে বলেন তো। কোরআনে নামাজ আছে না নাই? পাওয়া গেল না গেল না? এবার আমরা বলি 5 ওয়াক্ত নামাজ নাই। কে বলেছে 5 ওয়াক্ত নামাজ নাই কোরআনে? আমি আয়াত দিয়ে নাম্বার দিয়ে বলছি, আলোচনায় কখন বসবে বসুক, কাউকে লাগবে না, আমি একাই, দুনিয়ার কোনো মৌলবি লাগবে না, আমি একলাই বসবো। কিন্তু আরবি জানতে হবে আমার সামনে আসলে, আরবি জানা লোক লাগবে। কারণ আরবি না জানলে ও কোরআন বুঝবে কি করে? ও কোরআনের ব্যাখ্যা আমাকে বুঝাবে কি করে? সালাত কোন ভাষা? বাংলা না আরবি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুনেন নি এই আয়াত? হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেই রকম তোমাদের পূর্বপুরুষগণ অর্থাৎ নবীগণের উপর রোজা ফরজ ছিল। তার মানে রোজা শুধু আমাদের উপর ফরজ ছিল না, আমাদের পূর্বগণ নবীদের উপর ফরজ ছিল?
আদম আলাইসাল্লামের উপর রোজা ফরজ ছিল, তার ছেলে শীসা আলাইসাল্লামের উপর নামাজ ফরজ ছিল, তার পুত্র নূহ হারুনের উপর নামাজ ফরজ ছিল, ইব্রাহিম আলাইসাল্লামের উপর নামাজ ফরজ ছিল, ঈসা মুসা দাউদের উপর নামাজ ফরজ ছিল। অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও রোজা ফরজ ছিল এবং তার উম্মতের উপরও রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারো, অর্থাৎ জান্নাত লাভ করতে পারো। এটা কোরআনের আয়াত। আপনাদের সামনে বুলি উড়াচ্ছে, কোরআনে নামাজের কথা নাই, কোরআনে রোজার কথা নাই। ভাই বুজুর্গ দোস্ত আজিজো,